হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজু খান আজকে বরাবর তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সাজিয়েছি আরো সুন্দরভাবে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তার আগে তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, দেখেন দর্শক কিন্তু রেগে গেছে, চলুন আমরা ভিডিওতে চলে যাই এখনই। আজকের ঘটনা কি? আবারও পাগলি? তো বন্ধুরা, আজকে ভিডিওটি যাকে নিয়ে তৈরি করা হয়েছে তিনি হলেন আমাদের সুপরিচিত একজন ব্যক্তি, ভাইরাল ব্যক্তি, আলোচিত ব্যক্তি, যার নাম শুনলে আমাদের বুক হৃদয় ধরফর করে কেঁপে ওঠে। তিনি হলেন সিফাতুল্লাহ সেবদা। এইটা আমরা জানতাম। তো দর্শক, সিফাতুল্লাহ সেবদা কিন্তু সবাইকে নিয়ে কথা বলেছেন, সবাইকে ইঙ্গিত করে সবাইকে নিয়ে গালাগালি করেন সিফাতুল্লাহ সেবদা। তো আজকে কাকে কি বলেছে? আজকে বলেছে বাংলাদেশের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন সিফাতুল্লাহ সেবদা। চলুন দর্শক, আর দেরি না করে ভিডিও প্রথমে একটু দেখে আসি। তারা ছাত্রলীগ, তারা শ্রমিক লীগ, কৃষক লীগ, জুতা লীগ, মোজা লীগ, ঝাড়ু লীগ, টয়লেট লীগ, হাগু লীগ, পেশাব লীগ, সব লীগের গোষ্ঠী চুরি। তো দর্শক, আপনাদেরকে আমি প্রথমেই বলি, এখন যারা ঘুমিয়ে গেছেন অবশ্যই ঘুম থেকে উঠে পড়েন, আজকে ভিডিওটি খুব জম্পিশ ভাবে জমে গেছে। দর্শক, আর অনেক কিছু বলেছেন সিফাতুল্লাহ সেবদা, চলুন আমরা চমৎকার ভাবে সেই ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া, ছোট লোক, শিখ বাস্টার্ড, কুত্তা বাচ্চা, হানকি মাগি তোরে কুত্তা দিয়ে সুদাই তোর নির্লজ্জ বেহায়া, কানে ঢুকে না শব্দ বোমা। তো দর্শক, সিফাতুল্লাহ সেবদা মাঝে মধ্যে এমন শব্দ বোমা মারে, তার শব্দ বোমা শুনে আমার টয়লেটের চাপ চলে আসে। এইটাও সম্ভব? তো দর্শক, আপনি আবার টয়লেটে যান না, তবে টয়লেটে যাওয়া বাদ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি অনেক আজকে জমতে চলেছে। সিফাতুল্লাহ সেবদা আজকে অনেক কিছু বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে। চলুন আমরা এখনই দেখে আসি। ব্যবসা খানকি মাগি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে নির্যাতন করছে তোর কুত্তা বাহিনী। আসসালামু আলাইকুম বরবা। তোর লেলিয়ে দেয়া কুত্তা বাচ্চা রক্ষী বাহিনী দিয়ে তোর বাপ নির্লজ্জ বেহায়া শেখ মুজিব খানকির ভোলা পারে নাই যে ক্ষমতায় বসে থাকতে। আরে এরা কারা? কোত্থেকে এলো? তো সেবদা, তো আপনাকে বলি, যে লোক মারা গেছে তাকে নিয়ে আর মন্তব্য করতে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একজন বড়ভাবে নেতা ছিলেন, সেটা আপনিও জানেন, আমরাও জানি। তো তাকে নিয়ে আপনি এরকম ভাবে খারাপ মন্তব্য করতে পারেন না। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন একজন দেশের সৈনিক, তো তিনি ছিলেন একজন দেশের প্রেমিক, তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি, সেটা আমরা সবাই জানি। তো একজন মৃত ব্যক্তিকে নিয়ে আপনি এরকম ভাবে গালাগালি খারাপ মন্তব্য করতে পারেন না। আপনি আর কি বলেছেন চলুন আমরা শুনে আসবো আপনার কথাগুলি এখনই। সঠিক বলেছেন। শেখ মুজিব জানাস খানকির ভোলা ব্যবসার সুদা, শেখ হাসিনা খানকি ব্যবসা কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া। সিফাতুল্লাহ সেবদা, আমি আপনাকে বলি, আসলে আপনি সব কথাতে কুত্তা কুত্তা করেন। তো আপনি বাসায় আপনি নিজে কয়টা কুত্তা পালেন বলেন তো? আমাদের কি সেই জবাবটা আপনি দিতে পারবেন? ঠিক বলেছো। শিক্ষকদের নির্যাতন করা হচ্ছে, ছাত্রদের নির্যাতন করা হচ্ছে তোর খানকি সুদার সারা ছাত্রলীগ দিয়ে। ব্যবসা খানকি মাগি শেখ হাসিনারে কুত্তা দিয়ে সুদাও। এটা কোনো কথা? আরে চান্দু মামা সেবদা, চান্দু মার্কা টকবেল, আমি আপনাকে বলি, আপনি কেন লোকজনদের এরকম ভাবে লাইভ এসে গালাগালি পারেন? কবে যে এই ছোট্ট একটা হাতুড়ি নিয়ে আপনার মাথায় টুক করে বাড়ি মারে বসে, সেটা আপনিও বলতে পারবেন না। কারেক্ট। তো দর্শক, আর অনেক কিছু বলেছেন সিফাতুল্লাহ সেবদা, চলুন আমরা এখনই ভিডিওটি আরো দেখে আসি। ব্যবসা মাগি নির্লজ্জ বেহায়া, তোর কানে ঢুকে না হারাম জাতি কোথাকার। শেখ মুজিবের গোষ্ঠীর চুদাই কুত্তা দিয়ে চুদাই খানকি মাগি। কি বলছিস তুই? তুই আমার বাল ফাড়াবি, তুই আমরা ধরে নিবি। তোরা কার বালে ভয় পায়? এই আমি খানকি মৃত্যুকে ভয় পাই নাকি? মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি। আমি বিশ্বাস করি না। আরে সেবু দাদু, তুমি এই যে মিথ্যা কথা বললে, মৃত্যুকে দেখে তো সবাই ভয় পায়, তুমি কেন ভয় পাও না? তুমিও তো ভয় পাও, কিন্তু আমাদের সামনে লাইভ এসে একটা জারি মারতেছ। তোমার মুখে সত্য কথা চাইতে জারিটা অনেক বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো দর্শক, সিফাতুল্লাহ সেবদা আরো কি কি বলেছে চলুন আমরা দেখে আসি। যুদ্ধ করে আমি দেশ সাধন করেছি। তোর বাপ তো 14 পুরুষ, কেউ কোনো কুত্তার বাচ্চা খানকির পোলা যুদ্ধে জানে। শেখ হাসিনা ব্যবসা খানকি মাগি। আরে সেবুদা, তো হ্যাঁ, আপনি নিশ্চয়ই যোদ্ধা ছিলেন। আপনি যখন দেশের জন্য যুদ্ধ করেছেন তখন একটা পারমাণবিক বোমা এসে আপনার মাথায় লাগে এবং মাথার চুলগুলি টুস করে উড়ে যায়, তখন আপনি চান্দমার্কা টকবেল হয়ে যান। তো দর্শক, আর অনেক কিছু বলেছেন সিফাতুল্লাহ সেবদা, চলুন আমরা ভিডিওটি দেখে আসি এবং শুনে আসি। বিশ্ববিদ্যালয়ের এক একজন প্রফেসর, তোর 14 পুরুষের মধ্যে তোর 14 পুরুষের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে? এই খানকি ব্যবসা সুদা খানকি কুত্তির বাচ্চা কুত্তি মাগি। ফালতু কথা একদম কবি নে। আরে সেবদা, তো আমি আপনাকে বলি শুনেন, আপনার 14 গোষ্ঠী এবং পূর্বপুরুষের মধ্যে এরকম আপনার মতো জঘন্য লোক আছে কিনা তো জানি না। তো আপনি যেভাবে গালাগালি কোদাকুদি পাদাবাদি দর্শকদের রূপে করেন, তো আপনার মনে হয় 14 গোষ্ঠী ভিত্তি আপনার মতো জঘন্য লোক
আর নেই। তো দর্শক আরো কি কি বলেছেন শিবাদুল্লাহ সেবুদা, চলুন না চমৎকার ভাবে বিনোদন নিয়ে আরো ভিডিওটি দেখে আসি। আজকাল শুধু শেখ হাসিনাকে কুত্তা দিয়ে চুদানো হবে। ও মাই গড, ব্যবসা খান কি কোথাকার নির্লজ্জ বেহায়া। বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি 1 মিনিটের ডিসিশনের ব্যাপার, কিসের বালের কোটার গোষ্ঠী চুদি তোর হারামজাদি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে চান্দমামা সেবুদা, আপনি বারবার কেন কুত্তা নিয়ে কথা বলেন? তো আপনি কুত্তা বাদ দিয়ে একটা ইঁদুরকে নিয়ে কথা বলেন। যেহেতু আপনি একটু সেলিব্রিটি লোক, তো আপনি ইঁদুরকে নিয়ে কথা বললে জিনিসটা মানায় ভালো, তাই না? ঠিক বলেছো। এগুলো করে এই যে আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে, মুক্তিযোদ্ধাদের মধ্যে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির মধ্যে একটা মারামারিকে লাগাই দিয়া খানকি মাকি তখন গুম খুন মামলা এইসব করে মানুষকে নির্যাতন করবে। এই যে শিবাদুল্লাহ সেবুদা, আপনার কথা অনেকক্ষণ শোনার পরে একটি ভালো কথা পেয়েছি। তো এরকম কথা কি আপনি আরো ভালো কথা আমাদেরকে উপহার দিয়েছেন? দর্শক শিবাদুল্লাহ সেবুদা এরপরে কি বলেছে, চলুন না ভালো কথা না খারাপ কথা আমরা একটু ভিডিওটি দেখে আসি। কুত্তি মাকি খানকি মাকি ব্যবসা, তোরা আজকে আমার লেওড়া দেখামো খানকি। আমার কুত্তায় তোর শোধে না খানকি ব্যবসা নির্লজ্জ ভাইয়া। তুমি সব কি বলছো? আরে সেবুদা, তো আপনার শুনতে গেলাম ভালো কথা আর আপনি বলে উঠেন খারাপ কথা, তো কেমনে আপনি কথা শুনবো বলেন তো? তো দর্শক চলুন না আর একটু বেশি শুনবো না, একটু অল্প করে সেবুদা তো কথাটি শুনে আসি, তারপরে ভিডিওটি শেষ করে দিব ইনশাল্লাহ। ব্যবসার ঘরে ব্যবসা শেখ হাসিনা খানকির গোষ্ঠী চুদি। তো দর্শক আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘ লম্বা করব না, কারণ শিবাদুল্লাহ সেবুদা যেভাবে কোদাকুদি পাদাবাদি কড়াকড়ি মারামারি শুরু করছে, তো দর্শক আসলে আর ভিডিওটি টিকতে পারলাম না। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজু খান উপস্থিত হয়ে যাব সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।